আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে মসুরের ডাল রান্না করা দেখাবো। যদিও এটা সিম্পল একটা রান্না, সবাই জানেন, তারপরেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি মসুরের ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এটা প্রেসারে সিদ্ধ করে নেব, জন্য কিছু পানি দিয়েছি। প্রেসারে সিদ্ধ করলে একটু সময়টা কম লাগে, তাই আমি প্রেসারে দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দেবো, রসুন কুচি দিয়ে দেব এবং কাঁচা মরিচ দিয়ে দেব। আর প্রেসারে যখন ছেঁকে যায় তখন উপর দিয়ে পানি বের হয়ে যায়, এর জন্য সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব, যাতে পানিটা বের হয়ে না যায়। এটা অনেকেই জানেন না। প্রেসারে সিটি দেওয়ার সময় ঢাকনার উপর দিয়ে পানি বের হয়ে যায়, অবশ্যই একটু তেল দিয়ে দিবেন, তাহলে আর ঢাকনা পানিটা বের হয়ে যাবে না। আমি ঢাকনাটা কেটে নিয়েছি, এবার আমি এটা চুলায় দিয়ে দেবো। সিটি দেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। অন্য আরেকটি পাত্রে আমি পানি গরম করতে দিয়েছি। ডালের আপনারা অবশ্যই গরম পানি যোগ করবেন। গরম পানি দিলে ডালটার স্বাদটা একটু অন্যরকম হবে। ঢাকনাটা খুলে নেব। ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ঘুরতে দিয়ে ঘেটে নেব। তার আগে কিছু মশলা অ্যাড করতে হবে। সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া আর জিরা দিয়ে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা যে যেমন লবণ খান সেভাবে লবণটা দিয়ে দেবেন। ডালটাকে আমি ঘুটনি দিয়ে ঘেটে নেব, খুব সুন্দর করে ঘেটে নিতে হবে, ডালটা যেন আস্ত না থাকে। যদি আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, ডালটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি গোটা লাগবে না। আমি এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। কেমন করে রাখবো, ডালটা আপনারা কেমন খেতে চান সেভাবে পানিটা দিয়ে দিবেন। ডালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এটা আবার বাগার দেওয়ার জন্য প্রস্তুত। গরম করে নেব। এবার এর মধ্যে আমি 2টা শুকনা মরিচ দিয়ে দেব। শুকনা মরিচটা দিলে শুকনা মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আছে। এটা ঝাল হওয়ার জন্য না, শুধু একটা ফ্লেভার পাওয়ার জন্য মরিচটা দেওয়া। এর সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আমি রসুন চিটিয়ে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিই। লাল হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। আগে দাও।
পেঁয়াজটা লাল হয়ে গেছে, তার আমি এর ভিতরে ডাউলটা তুলে তারপরে ফুটিয়ে তেল দেওয়ার পরে ডাউলটা সামান্য একটু ফুটিয়ে নেব। ডালটা আসলে আমরা ছোট বড় সবাই বেশি কম বেশি পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে। দেখুন আমার ডালটা দেখতে কত সুন্দর লাগছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।